ফুরফুরি নগর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামেই মোটু আর পাতলু দুই বন্ধু ছোট থেকেই একসঙ্গে থাকতো। সেইবার খুব গরম পড়েছিল। দিনের বেলা তো ছাড়ো, রাতের বেলাও গরমে থাকা যায় না। তখন মোটু পাতলুকে বলল, পাতলু, আজকে তো খুব গরম লাগছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে মোটু, যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে, অনেক রাত হতে চললো। মোটু ঘর থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা শুরু করলো। তখন বেশ রাত হয়ে গেছে। রাস্তার লোকজন খুবই কম, নেই বললেই চলে। মোটু হাঁটতে হাঁটতে একটি নির্জন জায়গায় চলে আসলো। সে খুব ক্লান্ত হওয়ায় ওইখানেই থাকা একটি বটগাছের নিচে বিশ্রাম নিতে লাগলো। হঠাৎই সেখানে একটি আওয়াজ বাতাসের সঙ্গে ভেসে আসতে লাগলো। আওয়াজ শুনে মোটু আওয়াজের দিকে এগোতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে তার সামনে একটি ডাইনি দেখতে পায়। তখন ডাইনিটি মোটুকে দেখে বলল, এই বলে ডাইনিটি তার জাদু ছড়ি দিয়ে মোটুকে একটি গাধা বানিয়ে দিল, আর সেখান থেকে ডাইনি অদৃশ্য হয়ে গেল। মোটু আমায় বলে গেল অল্প সময়ের মধ্যেই ফিরে আসব, কিন্তু এত সময় পার হয়ে গেল, সে তো এখনো ফিরলো না। না জানি মোটু কোথায় গেল। যাই, একবার গিয়ে রাস্তায় দেখে আসি। পাতলু মোটুকে খুঁজতে খুঁজতে সেই নির্জন জঙ্গলটিতে এসে হাজির হলো। দূর থেকে পাতলুকে আসতে দেখে মোটু মনে একটু সাহস পেল আর পাতলুকে ডাকতে লাগলো। পাতলু কাছে আসতেই মোটু সমস্ত কথা পাতলুকে খুলে বলল। মোটুর কাছে এইসব কথা শুনে পাতলু তখন বলল, কোনো চিন্তা করো না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। আমি শুনেছি সামনের গুহায় ডাইনিটি থাকে, চলো আমরা ওখানেই যাই। এই বলে মোটু আর পাতলু সেই গুহার দিকেই এগোতে লাগলো। হে ডাইনি, আমার বন্ধু মোটুকে তুমি মানুষ বানিয়ে দাও। তার বিনিময়ে তুমি আমায় যা বলবে আমি তাই করব। তুমি আমার মোটুকে আগের মতন করে দাও। তুই যদি আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে মোটুকে আমি আগের মতন করে দেব। আর না পারলে তোকেও আমি একটি গাধা বানিয়ে দেব। এমন একটি ফলের নাম বল, যেটা খাওয়াও যায়, পান করাও যায়, জ্বালানোও যায়। পাতলু ডাইনির কথা শুনে একটু ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর সে বলল, নারকেল, যেটা খাওয়া যায়, পান করা যায়, আবার জ্বালানির কাজে ব্যবহার করা যায়। পাতলুর উত্তর শুনে ডাইনিটি মোটুকে আবার আগের মতন করে দিল। তারপর মোটু আর পাতলু মনের আনন্দে নিজের বাড়ির দিকে রওনা দিতে লাগলো।